হ্যালো সবাইকে। আজ তোমাদের সাথে আমি এক গল্প শেয়ার করব। গল্প নয়, জীবনের সত্যি বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করব, দেখি কতটা পারি। জানো তো, কয়েক মাস আগে আমার একটি খুব সুন্দর প্রিয় ফুলদানি ছিল, সেটি হঠাৎ করে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো রীতিমতন নতুন ফুলদানি কেনার জন্য আমার মাথাটা চাগার দিয়ে উঠল। ঠিক তখনই হঠাৎ করে মা বলল, এটাকে ফেলে না দিয়ে এটাকে জোড়া লাগাতে তো পারিস, দেখ না পারবি, ভালো করে চেষ্টা কর। তো সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করে সেটিকে জোড়া লাগিয়েছি, কিন্তু সেটা মা পরে আমাকে একটা কথা বলল যে, দেখেছিস তো, চেষ্টা করলেই এটা জোড়া লাগাতে পেরেছিস। হ্যাঁ, একটু সাজিয়ে নিতে হয়েছে, ফাটা দাগগুলো ঢাকতে হয়েছে, তাতে কি। ঠিক এরকমই আমাদের সাথে অনেক সময় অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকে। অনেক ছোট ছোট কারণে আমাদের ছোট ছোট সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তখন কিন্তু এইভাবেই জোড়া লাগাতে হয়, পুরনো কথা ভুলে যেতে হয়। কিন্তু না, আমরা সেটা কখনোই করি না। দেখেছিস, চেষ্টা করলে কিন্তু আমরা পারি, সেটা হোকই না একটু জোড়া লাগিয়ে সুস্থভাবে। রীতিমতো আমি এখন সেই ফুলদানিটিতে খুব সুন্দর করে নতুন কিছু ফুল এনে রেখেছি। হ্যাঁ, সেখানে আগে আমি তাজা ফুল রাখতাম, গাছ থেকে পেড়ে আনা বা কিনে আনা রজনীগন্ধার স্টিক লাগাতাম, সেটা পারি না। কিন্তু সুন্দর করে মেলা থেকে কিনে আনা সেই প্লাস্টিকের ফুলগুলোকে সাজিয়ে রাখতে পেরেছি আমি। তো তোমরা বুঝতেই পারলে আমি কী নিয়ে বলতে চেয়েছি। তো এবার ফিরি আমার এই কলকা ডিজাইনে। দেখো, অনেক চেষ্টা করে বৈষ্ণব কলকা বা তিলক কলকা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি অনেক কষ্ট বলবো না, মানে অনেকক্ষণ টাইম লেগেছে, বিকজ আমার পায়ে খুব ব্যথা, আমি বুঝতে পারছি না। তারপরেও আমি কলকা করার চেষ্টা করছি, কারণ আমার হাতে প্র্যাকটিস দরকার। আমার অনেক ভালো করতে হবে, আরও অনেক সুন্দর করে তুলতে হবে। তোমাদের সামনে এই ছোট্ট কলকা নিদর্শনটি আমি নিয়ে এসেছি। তোমরা বলো কিন্তু এই বৈষ্ণব কলকাটি কেমন হয়েছে। পরপর দুটি কলকা করার চেষ্টা করেছি আমি। দুটি নয়, এখানে তিনটি রয়েছে। আমি আগে দুটি পোস্ট করা হয়ে গেছে অলরেডি। এটা থার্ড নাম্বার। আরও নিয়ে আসবো বৈষ্ণব কলকা বা তিলক কলকা। আমি দেখলাম আমার প্রোফাইলে তিলক কলকার কাজটি বেশি ভালো যাচ্ছে অন্য কলকার তুলনায়। হ্যাঁ, হয়তো সেটা ফেসবুকে হচ্ছে না, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব বন্ধুরা খুবই ভালোবাসা দিচ্ছে, এগুলো দেখতে খুব পছন্দও করছে। তো আমি চেষ্টা করছি সেরকমই কিছু নিয়ে আসার, চেষ্টা করব আরও ভালো করার। তোমরা কিন্তু আমার এখানে কোথায় কি টুকিটাকি ভুল রয়েছে সেটা অবশ্যই ধরানোর চেষ্টা করো, তাহলে আমার করতে সুবিধা হবে, আমি বুঝতেও পারবো কোথায় কি অসুবিধা হচ্ছে। আর তোমরা কীরকম ধরনের কলকা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর প্লিজ আমার পেজটা বা আমার প্রোফাইলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও একটু দাঁড়াতে পারি, তোমরা বুঝতেই পারো সবই। তো রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণা, টাটা, বাই বাই। আবার আসবো পরে একটা অন্য ভিডিও নিয়ে, অন্য রকম কিছু নয়, এটাই আনবো ভাবছি পরের ভিডিওতে, বৈষ্ণব কলকাই থাকবে। রাধে রাধে।